একটু একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অভিযোগের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েছি কিনা দেখেন। আমরা আমাদের অনেক ছোটোখাটো দল যারা প্রেস ব্রিফিং অর্গানাইজ করতে চায়, হয়তো সব মিডিয়া আসতে চায় না, হয়তো 2-3টা মিডিয়া আসে, ওনার জন্য এত মিডিয়া পাওয়াটা কঠিন। তো ওনারা করে কি সিইসির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চায়, সিইসির সাথে অ্যাপয়েন্টমেন্ট হলে একটা নিয়ে দরজার থেকে বাইরে হলে তো সব আরবি লিগে পেয়ে যায়, বিশাল একটা প্রেস কনফারেন্স হয়ে যায়, বিশাল প্রেস কনফারেন্স হয়ে যায়, বিশাল কাভারেজ হয়ে যায়। এইটা একটা অন্যান্য পার্টির জন্য একটা প্রচারের একটা মাধ্যম হিসেবে কিন্তু আরবিডি কাজ করছে। আপনারা শুধু ইলেকশন কমিশনের জন্য নয়, এখানে যত দল আছে ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা কাজ করেছেন। এই পুরা আমরা যাই করি না কেন, আমরা যেই পলিসি অ্যাডপ্ট করি না কেন, সাথে সাথে আরএফইডির মাধ্যমে এটা সারা দেশের কাছে ছড়িয়ে যায়। এটা বিশাল একটা পাওনা। আমাদের অনেক কোটি কোটি টাকা খরচ করে যে প্রচার আমরা করতে পারতাম না, বিনা পয়সায় সে প্রচারণা আপনারা করে দিয়েছেন। এটা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই প্রচারণা আপনারা করে দিয়েছেন। আপনারা হয়তো বলতে পারেন আমরা যতটুকু সম্ভব যে আপনাদেরকে ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছি, বিকজ আমাদের কিছু লুকানোর নাই। তো আমাদের লুকানোর তো নাই, অলমাইটি নোজ। আমরা তো একটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিলাম। অনেক আমার মনক্ষুণ্ণ হয়েছে, বড় বড় নেতা ফোন করেছে, আমি ফোন করি নাই। এটা এই জন্য আমার অনেক সমালোচনা হয়েছে। বিভিন্ন বড় বড় দলের নেতা ফোন করেছে, আমি না, আমার সাথে কথা থাকলে দয়া করে আমার অফিসে এসে বলতে বললেন, আমি টেলিফোনে কোনো কথা বলবো না, আমার এখানে এসে বলতে বলেন। কিন্তু মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু আমি একই বলেছি, সবার জন্য মেনটেন করেছি। এটা কোনো ছোট হোক বড় হোক মাঝারি হোক, যত বড় দলই হোক না, একই পলিসিতে আমরা থেকেছি। সুতরাং আমাদের যেহেতু নিয়ত সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা, আপনি এখানে যারা কাজ করেন, দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে, কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা সবাই মিলে তো সিদ্ধান্ত নিয়েছি কিনা দেখেন। আমরা নাম্বার 1 হচ্ছে যে আমরা আইন কানুনের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলাম কিনা, 1 নম্বর। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার কিনা, সেটা একটা। সর্বোপরি আমাকে ভাই মাটির নিচে যেতে হবে, আমাকে যেতে হবে, জবাবদিহি করতে হবে, আমাকে ফাইনাল জবাবদিহি আমাকে করতে হবে। এইটা আমার সবসময় মাথার মধ্যে কাজ করে, সবসময় মাথার মধ্যে কাজ করেছে। সুতরাং আমরা সব মিলিয়ে, আমাদের ভুল ত্রুটি হতে পারে, কারণ আমরা তো ফেরেশতা নই, আমরা ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনাদের। আমরা কিন্তু কোনো ডিজাইন নিয়ে কাজ করি নাই। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেইং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। এটাই ছিল আমাদের নিয়ত এবং আমাদের ফোকাস। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, আপনারা হয়তো অন্যভাবে নেবেন না। এটা কোনো ইলেকশনে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ছাড়া নির্বাচন করা ইটস অলমোস্ট ইম্পসিবল। যত স্টেক হোল্ডার আছে তার মধ্যে সরকার একটা বড় স্টেক হোল্ডার। কারণ আপনার আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে যাদেরকে কাজে লাগে সব তো সরকারি লোক, প্রশাসনের লোক তো সব সরকারি লোক। সুতরাং সরকারের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই সাপোর্টটা আমরা আগের সরকারের কাছ থেকে পেয়েছি। এখানে আমার বলতে কোনো রকমের কোনো দ্বিধা নেই। আগের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনারা ফুল সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, কোনো রকমের কোনো ইন্টারফেয়ারেন্স ওনারা করেননি।